আমরা যদি একটু দেখি যে ডক্টর জুবাইদুর রহমান আমাদের সহকর্মী এর মধ্যে নিবিড় সাহা যুক্ত হয়েছেন। আমরা আশা করি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। নিবিড়, আশা করি নিবিড় শুনতে পাচ্ছেন। ডক্টর জুবাইদুর রহমান এরই মধ্যে আমরা জানি যে বাংলাদেশে এসেছেন, অবস্থান করছেন, বিমানবন্দরে তিনি আছেন। সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন সেই বিমানটি কিন্তু অবতরণ করেছে এবং এটি রানওয়ে থেকে যে নির্দিষ্ট জায়গায় নেওয়া হচ্ছে এবং এরপর কিন্তু আসলে ভেতরে যারা যাত্রীরা আছেন তারা বিমানটি থেকে নামবেন এবং বাকি যে প্রসেসিং প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো শেষ করে হয়তোবা মিনিট 20 লাগতে পারে। আমরা যেমনটি খবর পেয়েছি যে মিনিট 20 মধ্যেই তিনি আসলে এই যে এখন যে রাস্তাটি দেখা যাচ্ছে রাস্তা দিয়ে তিনি একটি গাড়িতে করে বের হয়ে আসবেন এবং এখান থেকে সরাসরি তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে। এবং জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম ডাক্তার জুবাইদুর রহমানকে যিনি নিতে এসেছেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে বিমানবন্দরে ডাক্তার জুবাইদুর রহমানকে যিনি রিসিভ করতে এসেছেন, অর্থাৎ আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি আসলে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি এবং কখন নাগাদ সেটি রওনা দিতে পারে সেটিও কিন্তু তিনি বলেছেন যে এখন পর্যন্ত সেটি অনিশ্চিত যে কখন নাগাদ সেটি রওনা দিতে পারে। তিনি বলেছেন যে কারিগরি কিছু ত্রুটির কারণে কিন্তু আসলে মূলত এই যে বিমানের যে এয়ার অ্যাম্বুলেন্সের যে যাত্রা সেটি আসলে বিলম্ব হয়ে আছে। এবং এর আগে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মাধ্যমে আরেকটি তথ্য যেটি পেয়েছি যে হয়তোবা আজকে এবং আগামীকালে 2 দিন হয়তোবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়ার যে প্রক্রিয়া সেটি আসলে হবে না, আগামী রোববার তাকে নেওয়া হতে পারে বলে তিনি জানিয়েছেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে গতকাল রাত 12টার কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এই যে ঢাকার উদ্দেশ্যের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদুর রহমান। এবং এরপর আমরা দেখেছি যে বাংলাদেশ সময় রাত 1টায় বিমানটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে এবং এরপর দীর্ঘ যাত্রার পরে সকাল আমরা দেখলাম যে 10টা 43 মিনিটে বিমানটি অবতরণ করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এখান থেকে আমরা তার যে রুটটি পেয়েছি যে তিনি ঠিক 11টা 10-এর দিকে তিনি এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে বের হবেন এবং বের হয়ে তিনি প্রথমে যাবেন এভার কেয়ার হাসপাতালে এবং সেখানে গিয়ে তিনি আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন এবং তার শারীরিক যে অবস্থা সেটির খোঁজ খবর নেবেন। এবং সেখানেই আজকে যেহেতু যে শিডিউলটি ছিল যে আজকে হয়তোবা বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে, তো সে দিকটি নজরে রেখেই কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান সকল প্রস্তুতি নিয়েই কিন্তু ঢাকায় এসেছিলেন। তবে এখন আমরা যে তথ্যটি পাচ্ছি যে হয়তোবা আজকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে হবে না বলে আমরা জানতে পেরেছি ইতোমধ্যেই 2টি মাধ্যম থেকে, যার কারণে বলা যায় যে আসলে ডাক্তার জুবাইদুর রহমানকে তাকে হয়তোবা ঢাকায় আরো 2 দিন থাকতে হবে এবং এরপর আগামী রোববার হয়তোবা তাকে নেওয়া হবে, তাকে লন্ডন নেওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে সম্পন্ন করা হবে। এবং জানতে চাই যেহেতু ডক্টর জুবাইদ বিএনপির শীর্ষ নেতারা আশা করছেন যে আগামী 2 দিনের ভেতরে সেটি মেরামত করে সেটি আসলে ঢাকায় পাঠানো হবে। এবং
আর আহ, নিবিড়, আপনি আছেন আমাদের সাথে। এরই মধ্যে দর্শকদের একটু জানাতে চাই, সেটি হচ্ছে বিএনপির মিডিয়া সেল থেকে তাদের ভেরিফাইড পেজ যেটি আছে ফেসবুকের, সেখানে তারা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আজকে নয়, আগামী 7ই ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। তেমনটা এখন পর্যন্ত হচ্ছে তারা জানিয়েছেন। তবে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কারিগরি ত্রুটির কারণে না আসার জন্য তারা এই কথা বলছেন যে তার জন্যই সময় লাগছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে তারা আশা করেন যে হয়তো আগামীকালের মধ্যেই সেটি বাংলাদেশে অবস্থান করবে, যাতে 7ই ডিসেম্বর নিয়ে যাওয়া সম্ভব হয় বেগম খালেদা জিয়াকে। কিন্তু এরই মধ্যে কিন্তু দর্শক আমরা জানি যে খালেদা জিয়াকে দেখবার জন্য লন্ডন থেকে এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। 10:39 তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে বাংলাদেশে অবতরণ করেছেন। এই মুহূর্তে সেখানে নানা আনুষ্ঠানিকতা হয়তো বিমানবন্দরে করে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন, সে খবরটা আমাদের সহকর্মীর কাছ থেকে আমরা শুনছিলাম। এবং একই সাথে আমাদের সহকর্মী নিবিড় সাহা যুক্ত আছে। নিবিড়, যেটি আসলে জানতেই চাই যে আনুষ্ঠানিকতা শেষ হতে ডক্টর জুবাইদা রহমানের কতটা সময় লাগতে পারে বিমানবন্দরে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার জন্য? তানিয়া, আমরা যে খবরটি পেয়েছি যে মিনিট 20 মতো সময় লাগতে পারে, অর্থাৎ যেহেতু 10:43 বিমানটি অবতরণ করেছে এবং সেখান থেকে বিমান থেকে নেমে যা আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরে সেগুলো শেষ করে হয়তো বা 11:10 কিংবা 15 দিকে তিনি এয়ারপোর্ট থেকে বের হতে পারেন, এমন তথ্য আমরা পেয়েছি। এবং এ নিয়ে ডাক্তার জুবাইদা রহমানের কিন্তু এবছরের দ্বিতীয়বার তিনি ঢাকায় আসলেন। এর আগেও তিনি যখন আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডন গেলেন এবং সেখান থেকে অনেকটাই সুস্থ হয়ে তিনি কিন্তু ঢাকায় যখন ফিরলেন, তখন তার সঙ্গে ছিলেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তিনি বেশ কিছুদিন ঢাকায় সেবার অবস্থান করেছিলেন এবং অবস্থান করে তিনি আবারও লন্ডন ফিরে যান। এবং এর কয়েক মাস পর আমরা কিন্তু আবারও দেখলাম তিনি যখন বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়েছেন, ঠিক তখন কিন্তু আবার আমরা দেখছি তিনি কিন্তু তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু আবারও ছুটে আসলেন। এবং বলা যায় যে যেহেতু যে পূর্ব নির্ধারিত যে পরিকল্পনাটি ছিল যে আজকে সকালে ডাক্তার জুবাইদা রহমান তিনি বিমানবন্দরে অবতরণ করবেন এবং বিকেল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেই এভারকেয়ার হাসপাতালে থাকবেন এবং বিকেলে বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা আবারও লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, এমনটি কিন্তু পরিকল্পনা ছিল। তবে প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু আমরা যে অনেকটা নিশ্চিতভাবে খবরগুলো পেয়েছি যে আজকে বেগম খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি আসলে হচ্ছে না, সেটি আগামী পরশু হবে, অর্থাৎ আগামী রোববার 7 ডিসেম্বর সেটি হওয়ার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কেননা কাতারের থেকে যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটিতে কিছু যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে এবং সেগুলো মেরামতের জন্যই কিন্তু মূলত সেগুলো মেরামতের জন্যই কিন্তু আসলে সময়টি নেওয়া হচ্ছে আগামী রোববার পর্যন্ত, এমন তথ্য আমরা পেয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তিনিও কিন্তু কিছুক্ষণ আগে বিমানবন্দরে আমাদের সাথে যখন কথাবার্তা হচ্ছিল তখনও কিন্তু তিনি এই তথ্য জানিয়েছেন। এবং জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার জুবাইদা রহমান তিনি বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে বের হবেন এবং এখান থেকে বের হয়ে তিনি সড়ক পথেই প্রথমে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে কিন্তু তিনি বেশ খানিকক্ষণ বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করবেন। কেননা তিনি নিজেও একজন ডাক্তার এবং তিনি কিন্তু আমরা যেমনটি আগেও খবর পেয়েছি যে তিনি কিন্তু বলা যায় যে সেখান থেকে লন্ডন থেকে কিন্তু তিনি
বিএনপি চেয়ারপারসনের শারীরিক যে অবস্থা সেটি কিন্তু তার খোঁজ খবর রাখছিলেন এবং তার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সেই মেডিকেল বোর্ডের সাথে তিনি সার্বক্ষণিক খবর রাখছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং সবশেষ আমরা যেটি দেখলাম যে আজকে তিনি সব জল্পনা কল্পনা কাটিয়ে তিনি আবারও ঢাকার মাটিতে পা দিলেন এবং তার যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে আজকে হয়তোবা লন্ডন যাওয়ার কথা ছিল, যেটি আসলে আজকে হচ্ছে না, অনেকটাই নিশ্চিতভাবে বিএনপির নেতারা কিন্তু জানিয়েছেন। তবে এবারের যাত্রায় হয়তোবা আরো 2 দিন ডাক্তার জুবাইদা রহমানকে ঢাকায় থাকতে হবে এমন তথ্য কিন্তু আসলে আমরা অনেকটাই নিশ্চিতভাবে বলা চলে। কেননা আজকে যেহেতু লন্ডন যাত্রা হচ্ছে না, সেই ক্ষেত্রে আগামী রোববার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেই রোববারে আমরা যেমনটি পেয়েছি যে তথ্য পেয়েছি যে হয়তোবা আগামীকাল কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসলে আগামী রোববার হয়তোবা কাল অর্থাৎ শনিবার ঢাকায় পৌঁছানোর পর আগামী রোববার হয়তোবা সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে যে বেগম খালেদা জিয়া পাশাপাশি জুবাইদা রহমান সেই সাথে আরও যে পরিবার সহ আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি তার যে চিকিৎসক দল সব কিছু মিলিয়ে কিন্তু মোট 18 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু লন্ডন যাবেন। এবং এই মুহূর্তে যদি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের কথা বলতে চাই, এখানে কিন্তু বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, পাশাপাশি এপিবিএন সদস্য এবং আনসার সদস্যদেরও কিন্তু আমরা দেখছি এবং অনেকটাই কিন্তু সকাল 9টার পর থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা ভোর থেকেই এই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আছি এবং সকাল থেকে যেমনটি দেখেছি যে ধীরে ধীরে কিন্তু আসলে এই যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ খানিকটা বাড়ানো হয়েছে এবং এখন বলা যায় যে এইখানে কিন্তু যদিও ভিআইপি টার্মিনালের সামনে আমরা দেখি যে প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, তবে আজকে ডাক্তার জুবাইদা রহমানের আসার দিন উপলক্ষে কিন্তু আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ খানিকটা বাড়তি নেওয়া হয়েছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি ভেতর থেকে বের হবেন একটি গাড়িতে করে এবং এখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এবং জানিয়ে রাখি যে অন্যান্য দিনে আমরা যেমনটি দেখি যে কিংবা এর আগেও যখন ডাক্তার জুবাইদা রহমান তিনি বাংলাদেশে এসেছেন তখন দেখেছি যে এয়ারপোর্টের এই ভিআইপি টার্মিনাল সহ পুরো রাস্তায় কিন্তু আসলে নেতা কর্মীদের জটলা ভিড় এগুলো আমাদের চোখে পড়েছে। তবে এবারের চিত্র কিন্তু বেশ খানিকটাই বলা যায় যে ভিন্ন। এবার কিন্তু আসলে ভিআইপি টার্মিনাল কিংবা এয়ারপোর্ট এলাকার ভেতরে কিন্তু আমরা তেমন নেতাকর্মীদের জটলা কিন্তু চোখে পড়েনি, বা শুধু বলা যায় যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা কর্মরত আছি তারা বাদে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাদে আর কিন্তু তেমন কেউই কিন্তু এই যে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল এলাকা এখানে কিন্তু তেমন কেউই নেই এবং একের পর এক গাড়ি কিন্তু আসলে ভিআইপি টার্মিনালের ভেতর থেকে বের হচ্ছে। তবে এখনো কিন্তু নিশ্চিত না যেহেতু 11টা 5 বাজে, হয়তো বা আরও কিছু সময়ের ব্যবধানে অর্থাৎ আরও কিছু সময়ের পর ডাক্তার জুবাইদা রহমান তিনি হয়তোবা ভেতর থেকে বের হবেন। তার জন্য যে নির্দিষ্ট একটি গাড়ি আনা হয়েছে সেই গাড়িতে করে হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যে সেই চিত্রটি 71 টেলিভিশনের মাধ্যমে দর্শকদের দেখাতে পারবো। এবং জানিয়ে রাখি যে এবারের যে ডাক্তার জুবাইদা রহমানের ঢাকায় আসা এবং এবারের যাত্রা কিন্তু আসলে ডাক্তার জুবাইদা রহমানের এবছর দ্বিতীয়বার তিনি ঢাকায় আসলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা এখানে বিমান বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের বেশ তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ বলা যায় যে হয়তোবা কয়েক মিনিটের মধ্যেই ডাক্তার জুবাইদা রহমান তিনি ভেতর থেকে বের হবেন। অর্থাৎ বলা যায় যে আর ঘড়ির সময় যখন বলছে প্রায় 20 মিনিট পার হয়ে গেছে বিমান অবতরণের, যার কারণে বলাই যায় যে ভেতরের যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমান অবতরণের পরে সেগুলো কিন্তু
প্রায় অনেকটাই সম্পন্ন হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে কিন্তু বলা যায় যে তিনি প্রায় 15 দিন যাবৎ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে গত 27 তারিখ থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং আইসিইউতে তার চিকিৎসা চলছে। সেখানে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, শীর্ষ নেতা, পাশাপাশি 3 বাহিনী প্রধান এবং সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও হাসপাতালে গিয়ে, এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটির খোঁজ খবর তারা নিয়েছেন এবং সবশেষ আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু হাসপাতালে গিয়ে সকল খোঁজ খবর, শারীরিক সকল খোঁজ খবর নিয়েছেন। স্বাস্থ্যের যে অবস্থা, শারীরিক অবস্থা সেটি আসলে খোঁজ খবর নিয়েছেন এবং তিনি কিন্তু প্রধান উপদেষ্টাও কিন্তু আমরা সবশেষ যেমনটি দেখেছি তিনিও হাসপাতালে গিয়ে দলের নেতাকর্মী এবং পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যদি বলি যে অনেকটাই কিন্তু আনুষ্ঠানিকতা বলা যায় যে শেষ পর্যায়ে এবং অনেক আনুষ্ঠানিকতা প্রায় কিন্তু শেষ পর্যায়ে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে যে হয়তোবা কয়েক মিনিটের মধ্যেই এই যে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে ডাক্তার জুবাইদা রহমান তিনি বেরিয়ে আসবেন এবং এখান থেকে তিনি সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে এবং তার যে পুরো যাত্রায় বিমানবন্দর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল পুরো যাত্রাটি আমরা দেখানোর চেষ্টা করব এবং 71 টিভির দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে সকাল 10:43 জুবাইদা রহমানকে বহনকারী যে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল রাত 1টায় বাংলাদেশ সময় রাত 1টায় রওনা দিয়েছিল সেটি সকাল 10:43 ঢাকার মাটিতে অবতরণ করে এবং ঢাকার মাটিতে অবতরণ করার পরে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো হয়তোবা এখন চলছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা সব কিছু শেষ করে ভেতর থেকে হয়তোবা ডাক্তার জুবাইদা রহমান বের হয়ে আসবেন এবং তাকে এয়ারপোর্ট এই বিমানবন্দরে স্বাগত জানাতে আমরা দেখেছি বিএনপির বেশ কয়েকজন নেতা তারা এখানে হাজির হয়েছেন। পাশাপাশি আমাদের সাথে কথা বলেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি কিন্তু বেশ কিছু বিষয়ে বলা যায় যে মোটামুটি পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে আজকে লন্ডন যাত্রা যেটি বেগম এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সেটি আসলে হচ্ছে না, তিনি সেটি কিন্তু মোটামুটি নিশ্চিতভাবেই জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে যেহেতু কারিগরি ত্রুটির ঘটনা ঘটেছে যার কারণে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি, অর্থাৎ কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটি কারিগরি ত্রুটি যেটি রয়েছে সেটি মেরামতের পর হয়তোবা তিনি যেমনটি ইঙ্গিত দিয়েছেন যে কারিগরি ত্রুটি মেরামতের পর তারাই পুরো বিস্তারিত তথ্য কিংবা পরবর্তী আপডেট কখন নাগাদ সেটি কাতার থেকে রওনা দেবে, কখন নাগাদ ঢাকায় পৌঁছাবে এবং কখন নাগাদ আবার ঢাকা থেকে সেটি লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে সেই পুরো বিষয়টি কিন্তু তার পরবর্তীতে তারা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তবে আজ বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে কিভাবে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসা হবে, আদৌ কি সড়কপথ ব্যবহার করা হবে নাকি হেলিকপ্টার যোগে নিয়ে আসা হবে, তো সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বিএনপির পক্ষ থেকে। তবে আমরা প্রশ্ন করেছিলাম যে এ বিষয়ে তিনি যেমনটি জানিয়েছেন যে এইসব প্রস্তুতি মূলত এয়ার অ্যাম্বুলেন্সটি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে ঠিক তখনই কিন্তু আসলে এসব প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এবং যাবতীয় প্রস্তুতির কথা কিন্তু বলা যায় যে এক কথায় তারা এখন পর্যন্ত প্রকাশ করছেন না যে কিভাবে বেগম খালেদা জিয়াকে
এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত নেওয়া হবে। কেননা আমরা জানি যে তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন, অর্থাৎ সড়ক পথ কিংবা হেলিকপ্টার যোগে যেভাবেই বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে নিয়ে আসা হোক না কেন, তাকে মূলত আইসিইউ আছে এমন কোনো অ্যাম্বুলেন্স কিংবা বলা যায় যে আইসিইউ আছে এমন কোনো অ্যাম্বুলেন্স কিংবা হেলিকপ্টার সেগুলোতে নিয়ে আসতে হবে, এমনটি কিন্তু চিকিৎসকরাও জানিয়েছেন। তবে আমরা সবশেষ যে তথ্যটি পাচ্ছি যে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই, যেহেতু ঘড়িতে সময় এখন বলা যায় যে 11:10 উপরে বাজে। আপনি শুনতে পাচ্ছেন, আপনি হয়তো ডক্টর জুবাইদুর রহমানের এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং এরপর আপনি বলছিলেন যে 20 মিনিটের মতো সময় লাগতে পারে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন। হয়তো আপনি সেই খবর আমাদেরকে সরাসরি হয়তো জানাচ্ছিলেন এবং যেটি আসলে জানতে চাই, যেহেতু এখনো কিছু আনুষ্ঠানিকতা ভিতরে রয়েছে এবং ডক্টর জুবাইদুর রহমান বিমানবন্দরে অবস্থান করছেন, বেগম খালেদা জিয়া এর আগে আপনি যেমনটা বলছিলেন যে আমরা যতটুকু জানি যে 15 দিনের কাছাকাছি তিনি আসলে এভারকেয়ার হাসপাতালে নানা রকম অসুস্থতা নিয়ে সেখানে চিকিৎসার জন্য আছেন এবং আমরা জানি দেশে এবং দেশের বাইরের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা সেবাটি দেওয়া হচ্ছে এবং সর্বশেষ তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেটি এখন কিছুটা হলেও পিছিয়েছে। আপনার কাছ থেকে একটু জানতেই চাই, বেগম খালেদা জিয়ার এই হাসপাতালে ভর্তি হবার এই 15 দিনের যে সময়সীমাটি এবং তার শারীরিক জটিলতা থেকে যে উত্তরণের যে এর আগেরও আমরা দেখেছি যে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন, তারপর তিনি সুস্থ হয়ে ফিরেছিলেন,